হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে ঠিক আছে তোমরা ফেসবুকে পেজে কাজ করো বা প্রোফাইলে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর তিনটে মাধ্যম দেখাবো। এই তিনটে মাধ্যম তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, তোমরা কিন্তু প্রচুর ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবে। ওসব অটো ফলোয়ার নয়, সাপ ঠিক আছে, ফলো টু ফলো ওইসব করে ফলোয়ার বাড়ালে প্রচুর গ্রুপে অ্যাড হয়ে যায়। অনেক ফেসবুক ক্রিয়েটর দেখবে হাজার হাজার ভিডিও আছে ফেসবুকে ফলোয়ার বাড়বে, দেখবে অনেক ভিডিওতে বলে যে বাই করো টাকা দিয়ে, এত টাকা 150 টাকায় 10,000 ফলোয়ার নিয়ে যাও। আবার বলবে তোমাদের ঠিক আছে বিভিন্ন বড় বড় গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখানে পোস্ট করো ফলো টি ফলো। আবার বড় বড় ভিডিওতে গিয়ে তোমরা ফলো ব্যাক করো, ওইসব করে কিচ্ছু হবে না। রিয়েল ফলোয়ার কিন্তু তোমাদেরকে গেইন করতে হবে, তারাই তোমাদের ভিডিও দেখবে। তাছাড়া কিন্তু যারা ফলো ব্যাক করে না, তারা তোমার ওই ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যাবে, ভিডিওটা দেখবে না। আর না দেখলে কিভাবে নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক অ্যালগরিদম পাঠাবে? ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঠিক আছে ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন যেটা বলা হয়, ঠিক আছে ওয়াচ টাইমটাই আসল। 4 মিনিটে ভিডিও হলে দর্শকরা তোমার ভিডিওটা কতক্ষণ দেখে যাচ্ছে, যত বেশিক্ষণ দেখবে তত বেশি বেশি রিচ পাঠাবে, ইমপ্রেশন পাঠাবে। তুমি রিলস আপলোড করো বা পোস্ট করো, পোস্ট উঠতায় বেশি বেশি কমেন্ট এলো, লাইক এলো, ঠিক আছে। পোস্টের ক্ষেত্রে, রিলসের ক্ষেত্রেও তাই। তোমার যদি 30 সেকেন্ডের রিলস হয়, মিনিমাম 20 সেকেন্ড 25 সেকেন্ড যদি দেখে সবাই স্কিপ না করে, তাহলে জানবো ওই রিলস ভিডিওটা কিন্তু তোমাদের ভাইরাল হবে। সে কারণে চলো আজকের ভিডিওতে তোমাদের সাইডে মোবাইল স্ক্রিনে দেখায় যে ঠিক আছে তিনটে মাধ্যম দেখাবো রিয়েল ফলোয়ার কিভাবে তোমরা গেইন করবে। সাইডে দেখো আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসছি, বারবার বলছি স্কিপ করবে না। যারা নতুন এসেছে চ্যানেলে তাড়াতাড়ি বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ফেসবুক পেজও আমি খুলেছি, ফেসবুকে ভিডিও আপলোড করা এবার আমি শুরু করব। আমি তো প্রোফাইলে কাজ করি, একটা পেজ নতুন খুলেছি। দেখো সাইডে আমরা কি করব, সবার প্রথমে ফেসবুকটা আমরা ওপেন করব। ফেসবুকটা ওপেন করার পরই একটা জিনিস তোমাদের দেখতে হবে, ঠিক আছে। ফেসবুক অ্যাকাউন্টে একটা সেটিং কিন্তু তোমাদের অন করতে হবে। ওই সেটিংটা অন না করলে কি হবে, তোমার 4,000-এর বেশি ফলোয়ার বাড়বেই না। বুঝতে পারলে তো? সেজন্য আমরা কি করবো, এই প্রোফাইলে চলে যাব। ওকে, দেখো এইভাবে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট আছে না, এই থ্রি ডটে আমরা প্রেস করব। এই থ্রি ডটে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ টার্ন অন প্রফেশনাল মুড, এটা আমাদের অন করতে হবে। যাদের অন করা আছে ভালো কথা, একটু ওয়েট করো। যাদের অন নাই তাদের আমি বলে দিই, ঠিক আছে। এখানে টার্ন অন প্রফেশনাল মুডটা অন করবে। আমার এখানে ঝাপসা দেখাচ্ছে কারণ আমার ঠিক আছে প্রোফাইলটা লক আছে। প্রোফাইলটা লক থাকলে কিন্তু হবে না, প্রোফাইলটা প্রথম আনলক করতে হবে। সেজন্য আমরা প্রোফাইলটা আনলক করব। দেখো ভাই, ফেসবুকে যদি ফলোয়ার বাড়াতে চাও প্রোফাইল লক করে রাখলে কিন্তু হবে না। দর্শক এসে তোমার প্রোফাইলটা লক করা দেখলে হবে, এসে তোমার ভিডিওগুলো দেখবে, তাই না? সেই জন্য আমরা কি করবো, দেখো এখানে লক প্রোফাইল আছে না, এই অপশনে আমরা প্রেস করব। এই অপশনে প্রেস করলেই দেখবে এখানে তালার মতো আনলক আছে, এই আনলক অপশনে প্রেস করে দেবো। তারপরে আনলক ইওর প্রোফাইল এই নিচে আছে, দেখতে পাচ্ছ তো, আনলক ইওর প্রোফাইল অপশনে প্রেস করলেই দেখো প্রোফাইলটা কিন্তু আমার আনলক হয়ে যাবে, ঠিক আছে। দেখো ওকে করে দিলাম, প্রোফাইলটা কিন্তু আমার দেখো এখানে আনলক হয়ে গেল। এবার আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আবার এই প্রোফাইলে চলে এসে থ্রি ডটে প্রেস করবে। থ্রি ডটে প্রেস করার পরই এবার আমাদের দেখো টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু দেখাচ্ছে, দেখো ঠিক আছে। টার্ন অন প্রফেশনাল মোডটা আমরা অন করবো। যাদের অন করা নাই অন করে নেবে, ঠিক আছে। আর যাদের অন করা আছে তো ভালো কথা, তোমরা একটু ওয়েট করো, তারপরে কি করতে হবে আমি তোমাদের বলছি। তো টার্ন অন আমি এখানে করে নিচ্ছি। এই টার্ন অন করে দিলাম। তো এবার থেকে 10,000 20,000 যত তুমি ফলোয়ার বাড়তে চাও তত ফলোয়ার কিন্তু বাড়বে। এরপর আমরা এখানে কন্টিনিউ করে দিলাম, তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার কিন্তু দেখো প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে। আমি উড়িয়ে দিলাম মিনিমাইজ করে। দেখো এবার আমি যদি প্রোফাইলে যাই, দেখো আমার কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেছে। উপরে দেখো 1.3K ফলোয়ার দেখাচ্ছে, ঠিক আছে। দুদিন পরেই দেখবে প্রোফাইলে আমার 10,000 ফলোয়ার হয়ে যাবে। এই টিপসটা যেটা দেখাচ্ছে এটা আমিও কাজ করবো এবং তোমাদেরকেও আমি শেয়ার করছি। তো সবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমরা এই অপশনটাই চলে আসবে, ঠিক আছে। ওকে, দেখে নাও ভালো করে, এই অপশনটা চলে আসবে। এই অপশনে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ কতজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আগে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। এখানে কি হয়, যাদের 4,000 ফলোয়ার হয়ে যায় তারপরে যদি কেউ তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এভাবে তুমি যদি কনফার্ম করতে যাও না, কনফার্ম করতে পারবে না। কিন্তু এই টার্ন অন প্রফেশনাল মোডটা অন করে দিলাম। এবার যদি তোমার 4,000 ফলোয়ার থাকে তাও কিন্তু এবার কনফার্ম করলেই তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে, মানে যত খুশি ফলোয়ার বাড়াতে পারবে। তো সবার প্রথমে যারা তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে তাদেরকে প্রথম এভাবে কনফার্ম করে নেবে, ঠিক আছে। সব তোমরা কনফার্ম করে নেবে, এইভাবে কিন্তু ফলোয়ার করলে তোমাদের কিন্তু বাড়বে। তারা কিন্তু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, যেই তুমি কনফার্ম করবে তোমার একটা কিন্তু ফলোয়ার বেড়ে যাবে। ওকে, এবার আমরা কি করব, এই অপশনে চলে আসবো। দেখতে পাচ্ছ এই সাজেস্ট অপশনে। তার আগে তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখবে অনেকজন তোমাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তোমরা দেখে নাও। একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। দাঁড়াও একটু উপর দিয়ে স্ক্রল করি, এগুলো সব দেখো দেখতে পাচ্ছ পিপল ইউ মে নাও, দেখো দেখতে পাচ্ছ অ্যাড ফ্রেন্ড, এই অপশনগুলো প্রেস করবে। যাদেরই দেখবে ফ্রেন্ড কম আছে সব তোমরা এই অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করে দেবে। এই অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করবে। প্রফেশনাল মোডটা অন করার পরই সব, ঠিক আছে, পার্টি হিসাবে বসে যত আসবে তত তোমরা এখানে অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করলেই, ঠিক আছে। এখানে যদি তোমরা 500 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তাহলে মিনিমাম তোমাকে 250 জন 200 জন কিন্তু তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে এবং তোমার ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। তো এইভাবেও একটা টিপস, ফলোয়ার কিন্তু তোমরা বাড়াতে পারবে। ওকে,
এটা কি হচ্ছিল 4000 ফলোয়ার বেশি হয়ে গেলে আমাদের আর বাড়াতে পারছিলাম না, এবার থেকে তোমরা আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবে। আর এইসব ফলোয়ার গুলো তোমার ভিডিও দেখবে, কারণ এগুলো ফেসবুক সাজেস্ট করছে তোমার আশেপাশেই বাড়িয়ে, এগুলো নিজের আশেপাশে লোকেশনে, ঠিক আছে, নিজের জেলার মধ্যে যেসব ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলো প্রথমে শো করে, ঠিক আছে। তো তারা তোমাকে ভালোবাসবে, তোমার ভিডিও দেখবে না তো বাইরে থেকে অন্য দেশ থেকে তোমার ভিডিও দেখতে আসবে, প্রথমে নিজেরাই তোমাকে ভালোবাসবে, ঠিক আছে। সেই জন্য তোমরা সব এভাবে কিন্তু অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দেবে, ওকে, পার্টি হিসাবে। এরপরে যেটা তোমাকে করতে হবে, তারপরে এইদিকে আরেকটা অপশন তোমরা দেখতে পাবে সাজেশন বলে, ঠিক আছে। এই সাজেশন অপশনে প্রেস করার পরেই যারা নতুন আইডি খুলেছে তাদের আইডি গুলো কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। তোমরা সব এক ধার থেকে এভাবে অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দেবে, এভাবে অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দেবে, ঠিক আছে। কারণ এরা নতুন খুলেছে, তাদের এমনিতেই ফলোয়ার কম, তুমি যে রিকোয়েস্ট পাঠাবে ও কিন্তু কনফার্ম করে নেবে, তোমার একটা ফলোয়ার কিন্তু এভাবে হুড় করে বাড়বে। এটা হলো 2 নম্বর, ঠিক আছে। এরপরে যে কাজটা তোমাদের করতে হবে, একটা সেটিং করতে হবে, যে সেটিংটা অন করলে তোমার কিন্তু আইডিতে ফলো বাটন শো হয়ে যাবে। আমার আইডিতে দেখো, এখানে আমি যদি চেক করি, ঠিক আছে, এখানে দেখো ফলো বাটন দেখাচ্ছে না, মানে ফলো বাটনটা, বুঝতে পারলে। কেউ আমাকে ফলো করবে, আমি অ্যাকসেপ্ট করবো, তবে সে আমার ফলোয়ারে পরিণত হবে। কিন্তু আমি যদি এখানে ফলো বাটনটা সেট করে দিই প্রোফাইলে, তাহলে কি হবে, আমাকে অ্যাকসেপ্ট করা দরকার নেই, সে ফলো করলেই আমার একটা ফলোয়ার বেড়ে যাবে, ঠিক আছে। সেটা কিভাবে করবে, একটা সেটিং আছে, সেটিংটা অন করতে হবে। সেজন্য আমরা কি করবো, এখানে থ্রি লাইন বা লোগো আছে, এই অপশনে প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ উপরে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে প্রেস করবে, বা নিচেই তোমরা এখানে দেখতে পাবে সেটিং প্রাইভেসি, ওকে। তো সেটিং প্রাইভেসি অপশনে তোমরা প্রেস করবে, তারপরেই তোমরা আবার এখানে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে, ওকে। সেটিং অপশন পাওয়ার পরই একটু উপর দিয়ে স্ক্রল করবে, তারপরই, ঠিক আছে, এখানে দেখবে একটা অপশন পেয়ে যাবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই সেটিংটা অন করলে প্রচুর আনলিমিটেড ফলোয়ার পাবে। এখানে দেখতে পাচ্ছ হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তোমার আইডিতে যারা আসবে কিভাবে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড আছে, তোমরা একবার এই জায়গাটায় প্রেস করে, তোমার যদি এখানে এভরিওয়ান থাকে, ঠিক আছে, তাহলে তুমি এখানে ফ্রেন্ড করে নেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমার যত ফলোয়ার আছে, ঠিক আছে, সেই ফলোয়ারগুলোর যত ফলোয়ার আছে তারাও কিন্তু তোমার পেজটা তাদের কাছে সাজেস্ট করবে এবং তারা কিন্তু তোমাকে ফলো করবে, ঠিক আছে, প্রচুর। এবং তোমার প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়ে যাবে, ফ্রেন্ড করে নেবে, ঠিক আছে। এখানে যদি তোমাদের নো ওয়ান বলে একটা অপশন থাকে, আমার এখানে দুটো অপশন দেখাচ্ছে, সেজন্য আমরা ফ্রেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের যদি এখানে তোমাদের নো ওয়ান বলে অপশন থাকে, তাহলে ওই নো ওয়ান অপশনটাই করে নেবে, ঠিক আছে। আমার যেহেতু দুটো দেখাচ্ছে, ওই জন্য আমরা ফ্রেন্ড করে নিলাম, ঠিক আছে। তারপরেই দেখবে এইগুলো সব যেন পাবলিক থাকে, ওকে, এটা যেন পাবলিক থাকে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরই আর একটা নিচে সেটিং আছে, তোমরা দেখতে পাবে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এগুলো সব কিন্তু তোমাকে পাবলিক করতে হবে, তাহলে তুমি যখনই কমেন্ট করবে কোনো বড় বড় পেজের ভিডিওতে, যেগুলোতে প্রচুর, ঠিক আছে, ফলোয়ার আছে, প্রচুর ভিউস আছে, সেসব পেজে যদি সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার ফলোয়ার আইডির পাশে কিন্তু ফলো বাটন দেখাবে। এগুলো যদি সব তোমার পাবলিক থাকে, একবার চেক করে দেখে নাও, এগুলো সব তোমরা পাবলিক করে নেবে, ঠিক আছে। একটু উপর দিয়ে স্ক্রল করবে, এই শো মোস্ট রিভিল কমেন্ট ফার্স্ট, এটাও যেন অন করা থাকে, ঠিক আছে, ওকে। এই সেটিংটা করে ফেললে তারপরে যেটা তোমাদের করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি, এভাবে তোমরা প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে আসার পরই দেখো 1.3K ফলোয়ার আছে না তোমাদের, এইভাবে তোমরা এই ফলো অপশনে প্রেস করবে, তাহলে দেখবে তোমার ফলোয়ারগুলো এখানে কিন্তু সব শো হবে। তোমরা কি করবে, এই যে কোনো একটা আইডিতে এইভাবে প্রেস করবে। আমি ধরো এই আইডিটায় প্রেস করলাম, প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ 4700 ফ্রেন্ড আছে। আমরা কি করবো, এর ফ্রেন্ডে চলে যাব, এই ফ্রেন্ডে চলে গেলাম। ফ্রেন্ডে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করে দেবো, কারণ এটা হচ্ছে আমার ফলোয়ারের ফ্রেন্ড। যখনই আমি এইভাবে অ্যাড ফ্রেন্ড অপশনে প্রেস করবো, তারাও আমাকে কিন্তু মানে কনফার্ম করে দেবে, ঠিক আছে, তার কিন্তু আমার ফলোয়ার হয়ে যাবে, আমার ফ্রেন্ডরাও আমার ফলোয়ার হয়ে যাবে। এর করে হুড় করে কিন্তু তোমাদের ফলোয়ার বাড়বে। আরেকটা জিনিস যেটা তোমাদের করতে হবে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা ব্যাক দেবে, এবার তুমি যেই ধরনের যে নিচে রিলস ভিডিও বা যে নিচে ভিডিও আপলোড করো, কেউ গেমিং আপলোড করে, কেউ কমেডি লং এর মধ্যে, কেউ রিলসের মধ্যে কমেডি ভিডিও আপলোড করে, কেউ রিলসে ডান্স দেয় ফেসবুকে। তো তুমি যেই রকম ভিডিও আপলোড করো সেই রকম ভিডিও এখানে সার্চ করবে। আমি ধরো কমেডি ভিডিও আপলোড করি লং এতে, ঠিক আছে, তাহলে আমি এখানে লং ভিডিও কমেডি ভিডিও ধরো আপলোড করি, তাহলে এখানে আমি লিখবো যে কমেডি ভিডিও, ঠিক আছে। এখানে নয়, সরি, এইখানে এই সার্চ বারে এখানে ব্যাক দেবে, এই ফেসবুক আসার পরই উপরে দেখবে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখবে যে কমেডি ভিডিও। আমরা বাংলাতে করি, বাংলাতে ভয়েস দিই, সেজন্য বাংলা লিখবো, নাহলে হিন্দি ইংলিশ চলে আসবে। কমেডি ভিডিও বেঙ্গল নিউ, এটা সিলেক্ট করে দেবো, তাহলে নতুন নতুন যারা আপলোড করেছে সেসব আইডিতে কিন্তু। তারপরে আমরা এখানে দেখো ভিডিও সেকশনে চলে আসবো, ওকে। ভিডিও সেকশনে আসার পরই তোমরা যদি কমেডি রিলস ভিডিও আপলোড করো, তাহলে রিলসে চলে যাবে, ঠিক আছে। এখানে দেখো রিলস আছে, দেখো এই রিলসে চলে যাবে। আমরা কমেডি লং ভিডিও আপলোড করি, সেই জন্য এই ভিডিও সেকশনে চলে আসার পরই দেখতে পাচ্ছ দেখো 2.1 মিলিয়ন, দেখো ভিউজ হয়েছে 1.45K, ঠিক আছে। কত ভিউজ হয়েছে তোমরা দেখে নাও, এখানে দেখো 10K, ওকে। আমরা কি করব, দেখো এখানে দেখো 46K, যেগুলোতে বেশি ভিউজ হয়েছে সেইগুলোই আমরা প্রেস করবো, ঠিক আছে। দেখো এটা 1.21K, তো আমরা এটার উপর প্রেস করে দিলাম, ঠিক আছে। এই ভিডিওটা দেখো পেলে হয়ে যাবে।
দেখতে পাচ্ছ এটা একটা কমেডি ভিডিও, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, এই কমেন্ট সেকশনে আসার পর সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে করতে হবে। দেখতে পাচ্ছ এই আইডি গুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর আইডি দেখতে পাবে যেগুলো ফলো অপশন আছে। তোমরা কি করবে, ডাইরেক্ট এভাবে ফলো করে দেবে, ঠিক আছে। ফলো করবে এবং তাদের এইভাবে প্রোফাইলে চলে যাবে। 1 নম্বর কাজ, কমেন্ট করবে এখানে। তার আগে যেটা করতে হবে, এই যে অডিয়েন্স গুলো কমেন্ট করছে, এটা কিন্তু কমেডি ভিডিও দেখতে ভালোবাসে, আমিও ধরো কমেডি ভিডিও আপলোড করি, তাহলে এই অডিয়েন্স গুলোকে আমার পেজে টেনে নিয়ে যেতে হবে। তারপরেই তারা রিয়েল ফলোয়ার আমাকে কিন্তু ফলো করবে। এই লোগোতে প্রেস করবো, লোগোতে প্রেস করার পরই আমরা একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছি এরাও কিন্তু প্রচুর ভিডিও আপলোড করছে, ঠিক আছে। আমরা এই ভিডিওতে প্রেস করে সুন্দর একটা কমেন্ট করে দেবো, ঠিক আছে। এই সাপ করবে না, সেগুলো হচ্ছে স্প্যাম। তোমার যতই বা গ্রো হচ্ছিল পেজটা বা প্রোফাইলটা আরো ডাউন হয়ে যাবে, বুঝতে পারলে। সুন্দরভাবে লিখবে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও। এরপর আমি কিছু একটা এখানে এটা ধরো দিয়ে দিলাম, বা লাভের মতো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরই এতক্ষণ এটা সেন্ড করে দেবো, ঠিক আছে। এখানে আমি সেন্ড করে দেবো। সেন্ড করলে তার আইডিতে একটা কমেন্ট চলে গেল। এবার সে কি করবে, যখন ফেসবুকটা ওপেন করবে তার নোটিফিকেশনে আমার আইডিটার কমেন্টটা দেখাবে, সে এসে আমার আইডিটাও চেক করবে, আমার ভিডিওগুলোও কিন্তু দেখবে। আর একবার যখনই আমার প্রোফাইলে ভিডিও দেখে নেবে, তখন কিন্তু তার কাছে আবার সাজেস্ট করবে। এবং আমি যেহেতু তাকে ফলো করেছি, সেও কিন্তু আমাকে ফলো করবে। বারবার বলছে এই প্রোফাইলে ফলো বাটনটা কিন্তু অ্যাড করতে হবে। যদি তোমরা না পারো ফলো বাটনটা অ্যাড করতে, যে সেটিংটা দেখালাম, ঠিক আছে, তাহলে আমি এই রেটে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। এবং যদি তোমাদের ওয়াচ টাইম না কমপ্লিট হয় বা রিলস ঠিক মতো তোমরা যদি আপলোড না করতে পারো, তাহলে দেখো সাইডে 2টো ভিডিও দিয়ে দিচ্ছে, এই ভিডিওগুলো দেখে নেবে, বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। তাই বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কিভাবে রিয়েল ফলোয়ার বাড়াতে হয়। এইভাবে ফলোয়ার বাড়ে, ওই গ্রুপে গিয়ে সাপ করে ফলোয়ার বাড়ালে তোমাদের রিচ কমে যাবে, পেজগুলো নট রিকমেন্ডেশন ফেলে দেবে এবং ইস্যুস চলে আসবে, মনিটাইজেশন কোনোদিন তোমরা পাবে না। এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এটা একটা নতুন ব্যাকগ্রাউন্ড করার চেষ্টা করছি এখনো, সেরকম এখানে অনেক প্রকার কোনো সেট আপ করবো। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।